আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করতে আছো। আজকে আমি প্রোগ্রেশন অধ্যায়ের 10ম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি বিগত লেকচারগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখেছো। যদি দেখে থাকো তাহলে দেখবে আজকের ভিডিওটিও তারই একটা ধারাবাহিক অংশ হিসাবে আছে। আর এই কারণেই তোমাদের জন্য অঙ্কগুলো করা কষ্টকর হবে না। যাই হোক, এই পাঠ শেষে আমরা গুণোত্তর প্রগমনের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। আমরা গত ক্লাসে দেখছিলাম যে গুণোত্তর প্রগমনের যে কিছু সমস্যা সমাধান করছি, সেখানে পদ নির্ণয় অর্থাৎ একটা পদ দেয়া থাকলে পরবর্তী পদটা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা দেখেছি, বা বিভিন্ন সমস্যা থেকে কিভাবে পদগুলো বের করা যায় বা পদের মান বের করা যায় সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারছি। যাই হোক, আজকে আমরা দেখব যে প্রথমে আমরা একটু দেখে নেই গুণোত্তর প্রগমনের একটা সাধারণ রূপ। সাধারণ রূপটা কি আছে, যে আমরা এটা দেখে আসছিলাম এ, প্রথম পদটা যদি এ হয়, দ্বিতীয় পদটা হচ্ছে এ আর, তৃতীয় পদটা হচ্ছে এ আর স্কোয়ার, মানে এভাবে পরবর্তী পদগুলো। ঠিক আছে, সর্বশেষ পদটা হচ্ছে এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এখন যদি আমরা দেখি সমষ্টি নির্ণয়ের সূত্র, সমষ্টি গুণোত্তর প্রগমনের সমষ্টি নির্ণয়ের সূত্র, দুইটা সূত্র আমরা এখানে দেখি। একটা হচ্ছে যে অনুপাত, অর্থাৎ আর এর মানটা যদি একের চেয়ে বড় হয় এক ধরনের সূত্র প্রয়োগ করি আমরা, আর আর এর মানটা যদি একের চেয়ে ছোট হয় তাহলে এক ধরনের সূত্র আমরা প্রয়োগ করে থাকি। তাহলে এখানে আমরা যদি দেখি এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, প্রথম সূত্রটা যদি দেখি এস এন, ঠিক আছে, অর্থাৎ এনতম পদের সমষ্টি। এক্ষেত্রে সূত্র হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান। এই সূত্র তখনই আমরা প্রয়োগ করব যখনই আর এর মানটা কী হবে, একের চেয়ে বড় হবে। ঠিক আছে, তারপর আমরা যদি আবার দেখি যে এনতম পদের সমষ্টি, ঠিক এইটার মতোই সূত্র, তবে এই ক্ষেত্রে অবশ্যই আর এর মানটা কী হবে, একের চেয়ে ছোট হবে। দেখো সূত্রের ফরম্যাটটা এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড ওয়ান মাইনাস আর। অর্থাৎ সোজা কথা, তুমি যদি মনে রাখতে চাও তাহলে তুমি একটু ক্লু দেখো। নিচের মানটা কখনো ঋণাত্মক আসে না। তো ঋণাত্মক না আসতে হলে এটা যেহেতু ওয়ান, তাহলে অবশ্যই আর মানটা ওয়ানের চেয়ে বড় হতে হবে। তার মানে আর মানটা যখন ওয়ানের চেয়ে বড় তখন এই ফরম্যাটটা আমরা ব্যবহার করব। আবার দেখো আর ওয়ান এখানে যেহেতু ধনাত্মক মান আসবে, তাহলে আমরা বলছি আর এর মানটা যদি একের চেয়ে ছোট না হয় তাহলে এখানে অবশ্যই ফলাফলটা ধনাত্মক আসবে না। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য কথাটা বলে দিলাম। এখন আমরা কিছু সমস্যা দেখব। দেখো যে একটা সমস্যা আমরা যদি দেখি যে 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 এভাবে বলছে, এরকম এই যে 10টা পদের সমষ্টি বা যোগফল কত হবে। তাহলে আমরা আগের মতোই লিখবো। এখানে প্রথম পদ আছে কত, এ সমান সমান হচ্ছে 2, তো আমরা লিখলাম প্রথম পদ এ সমান সমান 2। তাহলে অনুপাতটা কত হবে, সাধারণ অনুপাত 4 ডিভাইডেড 2, অর্থাৎ দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ করে আমরা অনুপাতটা বের করতে পারি, সমান কত 2। এখন আমরা আমাদেরকে বলছে কয়টা পদের যোগফল বের করতে হবে, 10টা পদের। তার মানে এন সমান সমান হচ্ছে 10। তাহলে এস এন সমান সমান হচ্ছে হোয়াট। তাহলে আমরা সূত্রটা লিখব। এখন তুমি লক্ষ্য করো কোন সূত্রটা ব্যবহার করবা। আমরা বলছিলাম যে যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে কয়টা, দুইটা। তাহলে এখানে আমরা দেখলাম কি আর এর মানটা একের চেয়ে বড় না ছোট, অবশ্যই বড়, 2 ওয়ানের চেয়ে বড়। তাহলে এই কারণে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব। দেখো এই যে লক্ষ্য করো আমরা কোন সূত্রটা ব্যবহার করলাম, যে আর টু আর এন মাইনাস ওয়ান ডিভাইডেড আর মাইনাস ওয়ান। অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই আমরা বলছিলাম পজিটিভ মানটা হতে হবে, যে আর এর মানটা যেহেতু 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে পজিটিভ মান আসে। আমরা এই জন্য দেখো আর গ্রেটার দেন 1 এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে আমরা মান আছে আমাদের কাছে, এর মান হচ্ছে 2, তাহলে আর এর মান আবার পাইছিলাম কত 2, আর কয়টা পদের যোগফল, 10টি পদের যোগফল। এই জন্য এন এর জায়গায় কত বসালাম 10 মাইনাস 1, আর নিচে হচ্ছে 2 মাইনাস 1। এখন শুধু জাস্ট হিসাব নিকাশ করে মানটা বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা এখানে দেখলাম নিচে দেখো 2 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে থাকে কত 1। এই কারণে আর আমরা নিচের মানটা লিখি নাই। তাহলে এখানে আছে কত 2, আর 2 টু দ্য 10 এর মান হচ্ছে 1024, আর মাইনাস কত 1। এখন যদি এটা থেকে 1 বিয়োগ করি তাহলে কত হয় 2 ইন্টু
1023। এই দুইটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পাচ্ছি কত আমাদের রেজাল্টটা 2046। এটি হচ্ছে আমাদের 10টি পদের যোগফল। ঠিক আছে, আমরা আরও একটা সমস্যা দেখি। দেখো বলছে 243 প্লাস 81 প্লাস 27 প্লাস 9, এভাবে বলছে কয়টি পদের? 8টি পদের যোগফল আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম, এখানে দেয়া আছে প্রথম পদ এর সমান কত 243, তারপরে আর সমান হচ্ছে কত সাধারণ অনুপাত, এই যে দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ 81 ডিভাইডেড 243, আর n সমান কত হবে 8 হবে। ঠিক আছে, এটা ভাগ করলা কাটাকাটি করাতে 1/3 হয়েছে, আর n সমান কত 8, তাহলে Sn সমান কত হোয়াট। ঠিক আছে, তাহলে এখন আমরা যোগফলের সূত্রটা লিখব। আমরা জানি Sn অর্থাৎ nতম পদের সমষ্টি Sn সমান, এখানে দেখো আর মানটা কত 1 এর চেয়ে ছোট অর্থাৎ 1/3। ঠিক আছে, তাহলে মানটা কত 1 এর চেয়ে ছোট, এই কারণে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম a * 1 - r টু the power n ডিভাইডেড 1 - r। তাহলে এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই, দেখো এর মান হচ্ছে 243, 1, আর এর মান হচ্ছে 1/3, n এর মান হচ্ছে কত 8, তাহলে 1 - 1/3, এখানে কিন্তু এটা মাইনাস। তাহলে আমরা যদি এখন নিচে লসাগু করি কত হয় 3 হয়, তাহলে 3 - 1, আর 243 1, আর 3 এর পাওয়ার যদি 8 হয় তাহলে মানটা হয় কত 6561। এখন যদি আমরা এখানে লসাগু করে দেই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 243 ইন্টু 6561 মাইনাস 1 ডিভাইডেড 6561, আর নিচে আছে কত 3 - 1/3, সরি। এখন এখানে অবশ্যই এখানে বিয়োগ করে একবারে লিখে ফেললেই পারতাম। যাই হোক, আমরা পরবর্তী লাইনটা দেখি। তাহলে এখন দেখো এখানে রেখে দিছি, আসলে ওই ওই পেজ থেকে পেজে আসছি তো এই জন্য হুবহু লাইনটা রেখে দিলাম। তাহলে এখানে আমরা একটু কাজ করে নিছিলাম। দেখো 243 আর এখানে বিয়োগ করা দেওয়াতে 6560 ডিভাইডেড 6561। এখন আমরা এটাকে গুণন হিসেবে নিয়ে যাবো, এটা এখন ভাগ হিসেবে আছে, গুণন হিসেবে নিয়ে যাবো, তাহলে কি হবে এটা উল্টে যাবে। তাহলে আমরা লিখলাম 243 ইন্টু 6560 ডিভাইডেড 6561 ইন্টু 3/2। এখন যদি আমরা এখানে একটু মানে ক্যালকুলেশন করি, দেখো 2 দ্বারা এটাকে কাটাকাটি করা যায়, ঠিক আছে, 3 দ্বারা এটাকে কাটাকাটি করা যায়, আমরা একটু ছোট করে নিলাম। ঠিক আছে, এদিকেও এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত আসছে, এখানে 3টা রেখে দিছি, এটা দিয়ে কাটাকাটি করছি 243 দ্বারা 27 বার এটার মধ্যে যায়। ঠিক আছে, আর এটাতে 2 দ্বারা আমরা কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখন পাচ্ছি কত, এটা দিয়ে আবার কাটাকাটি করব, তাহলে কত হচ্ছে 9, নিচে দেখো উপরে হচ্ছে 3280 ডিভাইডেড 9। এটা হচ্ছে আমাদের এই সমস্যাটার সমাধান। এবার আমরা সর্বশেষ আরেকটি সমাধান দেখব। দেখো 3 প্লাস 15 প্লাস 75 প্লাস 16, এখানে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এই মানটা কিন্তু 16 না, 3 প্লাস 15 অর্থাৎ 5 গুণ হবে, এটারও 5 গুণ হবে এটা। ঠিক আছে, তাহলে আপ টু কত 9375 বলছে এই ধারার যোগফল আমাকে বের করতে হবে। তাহলে এখানে প্রথম পদ কত 3, আর সাধারণ অনুপাত কত হবে 15কে যদি 3 দ্বারা ভাগ করি 5 হবে, আর tn এর মান সর্বশেষ পদের মান কত 9375, a সমান তো r সমান তো দেখো 5 হয়, আর tn সমান হচ্ছে 10। তাহলে এখানে আমার পদের মান n এর মান নাই, এজন্য প্রথমে আমি কি করব n এর মানটা বের করে নেব। ঠিক আছে, বের করার জন্য আমরা প্রথমে nতম পদের সূত্রটা লিখলাম, 3 n সমান কত a r to the power n minus 1। এখন মান বসাও, tn এর মান কত পাইছি আমরা এখানে 9375 সমান কত, এর মান 3 আর r এর মান হচ্ছে 5 n minus 1। ঠিক আছে, এখন 3 দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করে দিতে পারি, ভাগ করে দিলে কত হয় দেখো 3125, 3 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম। এখন এই যে পাওয়ারটা এটা 5 এর উপরে আছে, দেখো আমরা যদি আলাদা করে নেই তাহলে আমরা এখানে লিখতে পারি, এটাকেও আমরা 5 এর গুণিতক হিসেবে ভেঙে নিতে পারি। এটা হচ্ছে 3 টু the power কত 5 to the power 5, আর এটা হচ্ছে 5 to the power n minus 1। এখন উভয় পক্ষে যদি বেসটা বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকবে কত 5, আর এখানে থাকবে n minus 1। এখন 1টাকে আমরা এই পাশে নিয়ে আসব, তাহলে 5 প্লাস 1 সমান কত n।
তাহলে আমি লিখতে পারি এখানে পদের সংখ্যা কত, n সমান 6। এখন তাহলে আমরা যেহেতু আমাদের কাছে r এর মান আছে, n এর মান আছে, a এর মান আছে, এখন আমরা অবশ্যই যোগফল বের করতে পারি। r এর মান কত আছে, একের চেয়ে বেশি, তাহলে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি, দেখো nতম পদের সমষ্টি sn সমান এই যে r গ্রেটার দেন 1, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, মান বসিয়ে দিলাম। এর মান কত 3, r এর মান 5 আর n এর মান কত 6 এখন বের করছি আমরা। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি, দেখো নিচে হচ্ছে 4, উপরে 3 ইনটু আর 5 এর পাওয়ার যদি 6 হয়, তাহলে আমরা এই মানটা পাচ্ছি 15,625 মাইনাস 1 বিয়োগ করলে কত হয় 3 ইনটু 15,624 ডিভাইডেড 4 ভাগ করে দিলাম। ঠিক আছে, তো আসে কত 3 ইনটু 3,906। এখন যদি গুণন করে দেই, আমাদের পাচ্ছি কত, যোগফল Sn সমান 11,718। এটা হচ্ছে আমাদের এই সমস্যাটির সমাধান। এখন একেবারে সর্বশেষ পর্যায়ে চলে আসছি আমরা। দেখো, প্রমাণ করো যে এই ধারার nতম পদের সমষ্টি, একটা ধারা দেয়া আছে, এই ধারার nতম পদের সমষ্টি হচ্ছে এটা 10/9 ইন্টু 10 টু পাওয়ার n মাইনাস 1 প্লাস n স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা একইভাবে আগের মতো আগাই। আমরা এখানে পাচ্ছি কি, যে সমাধানটা যদি আমরা দেখাই, এটা লিখতাম বাম পক্ষ আছে কত এত, এটা লিখে নিলাম আগে। তাহলে এখানে এ কত, আমরা এটাকে একটু ভেঙে নিচ্ছি আগে, একটু ভেঙে নিচ্ছি। দেখো, এটা যেহেতু ধারায় পড়ে না, এই কারণে একটু পরিবর্তন করে নিচ্ছি। 10 প্লাস 1 মানে কি 11, এটাকে 100 প্লাস 3 মানে 103, আর এটাকে 1005কে ভেঙে নিলাম 1000 প্লাস 5, আর এটা 10,007কে ভেঙে নিলাম 10,000 প্লাস 7। এখন দেখো 10 এর গুণিতক যেগুলো আছে, আমরা এগুলাকে একসাথে নিলাম আর বাকি সংখ্যাগুলোকে একসাথে নিয়ে গেলাম। আমরা কি এভাবে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস 10,000 আপ টু n। একইভাবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 আপ টু n। তাহলে এখানে দেখো, এই প্রথম অংশটা গুণোত্তর ধারায় পড়ে আর শেষ অংশটা সমান্তর ধারায় পড়ে। তাহলে দুইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, প্রথমটা হচ্ছে গুণোত্তর ধারার সূত্র 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 আর 10 মাইনাস 1 প্লাস, আর এটা হচ্ছে সমান্তর ধারার সূত্র n/2 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 2। তাহলে আমরা এখানে লিখলাম, দেখো এটাকে একটু ক্যালকুলেশন করে নিলাম, এটা যা আছে তাই, 10 মাইনাস শুধু 10 থেকে 1টা বাদ দিয়ে দিলাম, আর এখানে 2 ইন্টু 1 মানে 2, আর 2 দিয়ে গুণ করলাম 2n মাইনাস 2। ঠিক আছে, এখন আমরা এখানে 2 কেটে দেব। তা আমরা লিখতে পারি 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1/9 প্লাস এখানে n/2 ইন্টু 2n। এবার এই 2 কেটে দেব, তাহলে থাকে কত, দেখো n ইন্টু n। তার মানে আরো একটু যদি আমরা গুণ করে দেই, এটা n স্কোয়ার লেখা যায়। তার মানে আমরা যদি এইভাবে লিখি 10/9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n স্কোয়ার, এটাই ছিল আমাদের প্রমাণ করা। দেখো, একেবারে সহজ একটি অঙ্ক। এই ছিল মূলত আজকের আমাদের সমস্যাগুলো। তাহলে আজকের এই সমস্যাগুলোর সাথে আমরা সম্পর্ক রেখে কিছু দুটো অঙ্ক নিয়ে আসছি। আমি আশা করি তোমরা অবশ্যই অঙ্কগুলো করতে পারবে। দেখো, 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27, এই ধারার 10টি পদের যোগফল তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটু কথা আছে, কোন সূত্রটা প্রয়োগ করবা, প্রথমটা না দ্বিতীয়টা, একটু তোমরা চিন্তা করে বসাবা। ঠিক আছে, এটাও দেখো, অবশ্য দুইটাই সূত্র একই সূত্রে মাধ্যমে দিয়ে দিছি। তো ঠিক আছে, তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করবে, আমি আশা রাখি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।